ছোটোবেলায় টাকা পয়সা বা জামা কাপড় দাদাই কিনে দিত আমাদের সবাইকে, সব ভাই বোনকে। তো একদিন ঘোড়া দাবড় দেখতে যাব, বিকেলবেলা। তো দাদার কোন দাদার টাকা দাও, কাজে মোটর সাইকেল নিয়ে যা। তো মোটর সাইকেল তো এর আগে বয়সে ধরতাম না, ভালো কথা নিয়ে কোনো কথা নাই বার্তা নাই, মাঠে আমি আর সোহাগ মনে আছে যাই এই গুতন শুরু করে দিছি। ওই দিনই মোটামুটি শিখলাম। তো আমাকে বাড়ির সামনে আমার গ্রামে যারা রিক্সা চালায়, টেম্পো চালায়, টেম্পো রাখতো, রিক্সা রাখতো। ওই টেম্পুতে পরে আমি শখ করতাম কি, ওই যে তেল চুরিয়ে রে, কীভাবে তেল চুরিতে টেম্পুতে তা জানি আর কি। তেল চুরিয়ে রে মোটর সাইকেলে ভরে ভরে চালাতাম। একদিন তো বাঁশ বাগানে হই দেওয়ার পর শেষ ভেঙে চুরে, যাই হোক আর পরে চালাই। তো রিক্সা ভ্যান, বাড়ির সামনে ভ্যান রায়, রিক্সা রায়। তা আমি আর আব্বাস একদিন ভালো কথা রিক্সা চালাতে গেছি, চালাতে যদি খালি ডাইনি টানে, ওরে টান টান বাড়ির সামনে চলো, খালের ভিতরে পড়লাম। পড়ে আমার নখ গেল উইটে, মা এসে ওরে বাড়ি। পরে অবস্থা হাসপাতাল নিয়ে গেল, নখ কেটে নিয়ে এসলো। তো আব্বা সবসময় কাঁসার প্লেটে খাতো, কাঁসার বাটিতে পানি খাতো। তো আব্বা খাওয়ার পরে ছোটোবেলায় আইটে বলতাম, আমরা আইটে বলতাম যে, তো উনি আব্বা অনেক সময় ধরে খাতো আর কি। আর আইটাই তখন ওই যে লবণ ছিটাই দিয়া, একটু পানি ছিটাই দিয়া একটু নরম করতো আব্বা। পরে কতদিন ওই প্লেট চাইটে খাইছি, আব্বার আঙ্গুল চাইটে খাইছি। তো একদিন আমি এলো মাইজাম্মার ঘরে ঘুমাই, হওয়া ঘরের ভিতরে সে বিশাল আওয়াজ। যাই হোক পরে সাপ, এটা কালকুটে সাপ আর বিড়াল দুইজন ফাইট করতেছে। আব্বা মা সবাই ওই ঘরের ভিতরে ঘুমাই রয়েছে, রাত্রেবেলা অনেক গভীর রাত্রে। এই অবস্থা পরে যাই হোক সবাই ডাকা হইল, আসলাম কাকা, মুকুল কাকা, তহিদ কাকা, সবাই আসলো, মানে আশপাশে সবাই এসে পরে সেই সাপটাকে কাটটা দিয়ে আর কি পরে ফুলকুচিতে কুবাই টুপাই যাই হোক মারা হলো। মারার পরে সেটা ছিল জোড়া থাকে। তো পরে দাদার ঘরের পাশে আবার ইট আইডি রাখছিল, পরে ওই ইট পরের দিন সরাই টরাই পরে ঠিকই আরেকটা পাওয়া গেল, ওই দুটোর পরে পুড়ালো। বাট ওই বিড়ালটা ওই দিন না থাকলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট করতে পারত। তো জন্মের পর থেকেই দেখতেছি আমাকে বাড়ি বিড়াল এবং কুকুর এখনও আছে, স্টিল নাও। তো বিড়াল, আমি ওই যে কাঠের দোতলায় ঘুমাতাম, আমার সাথে বিড়াল ঘুমাই থাকতো লেপের তলে শীতের দিন। তো বিড়াল ঘুমাইলে গড় গড় আওয়াজ হয়, আর লোমটম তো নরম। আর বিড়ালের পাটতলে এত নরম যে শুকনো পাতার উপর হেঁটে গেলে এই কারণে আওয়াজ হয় না। তো বিড়ালের যন্ত্রণায় মাঝে মধ্যে বস্তার ভিতরে বই দিয়ে কত দূরে ফেলাই দিয়েছি, পরে দিদি আবার সে বিড়াল বাসের ছাদে উঠে দিছি, তাও দিয়ে আবার সেই বিড়াল পরে দিন বাড়ি এসে আজি। কেন বস্তায় বসতাম? কারণ যাতে চোখে না দেখতে পারে কিছু, কিন্তু বিড়াল কীভাবে চলে আসতো। বাট বিড়ালকে যখন নদী বার করে দেওয়া হয় তখন আর বিড়াল আসতে পারে না বা আসতে পারে নাই, তাই আর কোনো লজিক্যাল ব্যাখ্যা আছে কিনা আমি জানি না। আর কুকুর, প্রতিটা কুকুর, পোষা কুকুরে আমাকে বাড়ি যেমন একটা আছে আমি তো জানি, সেটা হচ্ছে যে অপরিচিত ইলিগেল কোনো কিছু দেখলে সে ঘাউ ঘাউ করবেই, ঘ্যাও ঘাউ করবে। এবং যদি রাত বেরোতে হয় ধাওয়া দেবে, ধাওয়া দিয়ে কুকুরের একটা সার্টেন স্টেজ আছে, সেই পর্যন্ত কুকুর ওই ঘাউ ঘাউ করে যায়, আবার কুকুর ব্যাক চলে আসে, ওর বাইরে কুকুর জীবনও যাবে না। একটা লিমিটেড একটা প্রতিটা কুকুরের জন্য সেটা এই পৃথিবীর, মানে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখার